বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাব্বার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বার হোসেন। ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল অর্থাৎ প্রেজেন্টেশনকে খুব সহজেই ভিডিও ফাইলে রূপান্তর করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের অনেকেই পাওয়ার পয়েন্টে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে তা শিক্ষক বাতায়নে আপলোড করেন। এই কন্টেন্টগুলোকে আপনারা একটু সময় দিয়ে ভিডিও ফাইল আকারে রূপান্তর করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে শেয়ার করতে পারেন। তো আপনারা কিভাবে এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনকে খুব সহজেই ভিডিও ফাইল তৈরি করবেন, এর পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি চালু করছি। এই জন্য স্টার্ট প্রোগ্রাম এবং মাইক্রোসফট অফিস ক্লিক করে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি চালু করব। এই যে চালু করলাম। এরপর যে প্রেজেন্টেশনটিকে আমি ভিডিও আকারে তৈরি করব সেটা ওপেন করব। ফাইল, ওপেন এবং রাফা মোল্লা, এই প্রেজেন্টেশনটিকে আমি ওপেন করব। এবং এখানে প্রত্যেকটা স্লাইডের অবজেক্টগুলোকে আমি প্রথমে অ্যানিমেশন করে দেব। দেখুন, আমি অ্যানিমেশনে ক্লিক করে যেমন ফ্লাই বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। প্রত্যেকটা অবজেক্টগুলোকে আমি অ্যানিমেশন করব। এবং এখানে যে সাউন্ডটা এই স্লাইডের জন্য করব সেটা ইনসার্ট থেকে আমি আগে থেকে মোবাইলে রেকর্ড করেছি। এই যে এখানে আমি অলরেডি ইনসার্ট করে রেখেছি। যেমন এইভাবে ইনসার্টে ক্লিক করে যে অডিও আইকনটা চেপে ধরে এখানে নিচের দিকে নিয়ে এসে রেখে দিবেন। এবং এখানে এরপর আমি এই স্লাইডের জন্য এবং অ্যানিমেশন প্ল্যানটাকে আমি ওপেন করব। এই দেখেন এখানে অ্যানিমেশন প্ল্যানটা প্লে করলে দেখা যাচ্ছে কীভাবে আমার এটা অ্যানিমেশন। এই 2 নম্বর স্লাইডের এই অবজেক্টগুলোকে আমি অ্যানিমেশন দিয়ে দেবো। এবং এখানকার যে এই যে এখানে আমি অ্যানিমেশন দেওয়া আছে। এরপর এখানকার যে অডিও, এই অডিওটা আমি প্লে করে দেখব। এখানে কি অডিও আছে, এই যে অডিও আইকনে ক্লিক করে প্লে বাটনে ক্লিক করে আমি মোহাম্মদ একবার হোসেন ইনস্ট্রাক্টর জেনারেল গার্লস হাই স্কুল সাপাহার নওগাঁ। মোবাইল নাম্বার 01773773440। ekabbar@yahoo.com। www.facebook/ekabbar YouTube channel ekabbar tech। এখানকার ডিউরেশনটা আমি দেখে নিচ্ছি। এই যে ডিউরেশন 28 পয়েন্ট, এই ট্রানজিশনে গিয়ে এই যে 28.7 দিলাম। এরপরে পরের স্লাইডের আমি এই ডিউরেশনটা দেখে নিয়ে এই যে এখানে নিচে অডিও এখানে ক্লিক করে ডিউরেশন আসবে। এই ডিউরেশন 14.3। এভাবে ডিউরেশন দেখার পর আমি সব কিছু ঠিক করার পর এবং ফাইলে যাব। আমি দুইভাবে সেভ করা যায় ফাইল ভিডিও আকারে। আমি এখানে সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে যাওয়ার পর দেখেন এখানে আমি যে সেভ অ্যাস টাইপ, এখানে উইন্ডোজ মিডিয়া ফাইল সিলেক্ট করব। আমি দেখেন এই যে উইন্ডোজ মিডিয়া ফাইল খুঁজতেছি। এই যে উইন্ডোজ মিডিয়া ভিডিও এখানে সিলেক্ট করলাম। এবং কি নামে সেভ করব সেটা ফাইল নেমে এখানে দেব। এবং তার আগে কোথায় সেভ করব, যেখানে আমি লোকেশনটা আমি সিলেক্ট করলাম ডেস্কটপে সিলেক্ট করব। এবং এটা দেখেন ফাইল নেমটা আমি এখানে দিয়ে নিয়ে রাখলাম রাফা মোল্লা 2। ফাইল নেম বক্সে রাখার পরে দেখেন আমি সেভ এ ক্লিক করব। ভিউয়ার্স, আমার এখানে কিন্তু ভিডিও আকারে সেভ শুরু হয়ে গেছে। আপনারা এখানে দুইভাবে করতে পারেন। আপনারা এই যে ফাইলে ক্লিক করে আর একটা অপশন আছে, ফাইলে ক্লিক করে সেভ অ্যান্ড সেন্ডে গিয়ে ক্রিয়েট ভিডিওতে যেও করতে পারেন। তো আমি এভাবে দেখাচ্ছি। তো দেখেন নিচের দিকে কিন্তু আমার দেখা যাবে যে ভিডিও আকারে সেভ হলে এই যে নিচে লেখা আছে ক্রিয়েটিং ভিডিও রাফা মোল্লা 2। ক্রিয়েটিং ভিডিও রাফা মোল্লা 2। এই দেখেন এখানে সম্পূর্ণ হয়ে গেলে এই লেখাটা উঠে যাবে। এই যে সম্পূর্ণটাই সবুজ হয়ে যাবে। এইবার সবুজ হয়ে গেলে আমরা এটা বুঝবো যে এটা এই যেমন সবুজ শেষ হয়ে গেছে, অর্থাৎ আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা এখন প্লে করে দেখব। আমি প্লে করে দেখছি।
আমি 2 নম্বর শুরু হয়ে গেছে। একবার টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে অনলাইনে সবাইকে স্বাগতম। এই যে আমি আরও একটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। এই জন্যে আমি প্রথমে যে কোনো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি চালু করব এবং চালু করার পর আমি যে প্রেজেন্টেশনটিকে ভিডিও করব সেটা আমি এখানে ওপেন করব। এখানে রাপসান 3 নামের একটা ফাইল প্রেজেন্টেশন, এটাকে আমি করব। এর প্রতিটা এলিমেন্টগুলোকে বা অবজেক্টগুলোকে আপনার প্রথমে আমি অ্যানিমেশন করে নেব। এই যে ফ্লাই এই অ্যানিমেশনটা দিলাম আমি, এবং প্রত্যেকটা, এবং এখানে অ্যানিমেশন প্ল্যানটা যদি আমি করি তাহলে দেখেন প্লে করে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা অবজেক্টকে অ্যানিমেশন দেওয়া হয়েছে। এখন এই স্লাইডের জন্য যে অবজেক্ট, এটা আমি মোবাইল থেকে রেকর্ড করছি, কম্পিউটার সেভ, এখান থেকে অডিও ফাইলে গিয়ে এই যে প্রথম যে অডিও, এটা এই স্লাইডের জন্য সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করলাম। এরপর দেখেন এখানে আসলে এখানে মাউসের পয়েন্টার দিয়ে টেনে নিচে নিয়ে এসে রেখে দেয়। এই যে এখানে যে আমি প্লে বাটন, এই অডিও এখানে প্লে বাটন ক্লিক করি। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সূত্রাবলী। মৌলিক সূত্র: a প্লাস 0 সমান a ইন্টু 0 সমান 0, a প্লাস 1 সমান 1, a ইন্টু 1 সমান a। কমুটেটিভ সূত্র: a প্লাস b সমান b প্লাস a ইন্টু b সমান b ইন্টু a। এই ডিউরেশনটা আমি এখানে দেখা যাচ্ছে, এই অডিও ডিউরেশনটা আমি ট্রানজিকশানে গিয়ে এই ডিউরেশনটা লিখে দেব 24.26। হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম প্রথম স্লাইডের ডিউরেশন। এরপরে আমি পরের স্লাইডে দেখেন 2 নম্বর স্লাইড, এখানে অ্যানিমেশন আমার দেওয়া আছে। এই যে আমি এভাবে শো করবে। এরপর এখানকার অডিওটা ইনসার্ট করব। এই যে অডিওতে ক্লিক করে এই যে 2 নম্বর অডিও, হ্যাঁ 2 নম্বর অডিওটা নিয়ে এই যেখানে চেপে ধরে নিচে নিয়ে এসে দিলাম। এরপর দেখেন প্লে করে দেখাবো। অ্যাসোসিয়েটিভ সূত্র: a প্লাস b প্লাস c সমান a প্লাস b প্লাস c, a ইন্টু বি সি সমান a b c। ডিস্ট্রিবিউটিভ সূত্র: a ইন্টু b প্লাস c সমান a b প্লাস a c, a প্লাস b c সমান a প্লাস b ইন্টু a প্লাস c। এবং এটার ডিউরেশন যেখানে যেটা আছে সেটা আমি এই ডিউরেশনে গিয়ে দেব 24.67। 24.67 আমি এখানে টাইপ করলাম। এরপর আমার যে পরের স্লাইডে আমি শো করে দেখলাম, এটার অডিও ইনসার্ট করবো। ইনসার্ট অডিও, ইনসার্টে ক্লিক করে এবং এই আইকনটা টেনে নিচে নিয়ে গিয়ে এবং এই প্লেটা করে দেখবো আমি এর ডিউরেশনটা কত। সেই ডেটা ট্রানজেকশানে গিয়ে আমি আগে প্লে করে দেখব যে এটার ডিউরেশনটা কত এই অডিও। তো আমি এভাবে প্লে করে দেখি। সহায়ক সূত্র: a ডবল বার সমান a প্লাস এ বি সমান a ইন্টু a প্লাস বি সমান a। 11.09 আমি এখানে ডিউরেশনে গিয়ে এটা দিব 11.09। তারপরে 4 নম্বর স্লাইড, এটারও প্রত্যেকটা এলিমেন্টকে যেমন অ্যানিমেশন দেওয়া আছে এবং এখানকার জন্য অডিওটা ইনসার্ট করব। ইনসার্ট অডিও ফাইল, এখানে 4 নম্বর, এভাবে আমি অডিও অ্যাড করছি। আপনারা সরাসরি এখানে মাইক্রোফোনের মাধ্যমে এখানে অডিও অ্যাড করতে পারেন। ডি মর্গানের সূত্র: a প্লাস বি বার সমান a ইন্টু a বার ইন্টু বি বার, এবং a ইন্টু বি বার সমান a বার প্লাস বি বার। এরপর সব কিছু ঠিক
এই ট্রানজিশনে আমার এই ডিউরেশন দেওয়ার পর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যেহেতু অন্য পদ্ধতিতে দেখাবো এবারে, আপনার এখানে আপনার ডিউরেশন আছে 15.09। তো এরপর যে কাজটা করতে হবে, আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে সেভ অ্যান্ড সেন্ড অপশানে যাব। সেভ অ্যান্ড সেন্ড অপশানে ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট এ ভিডিও। এরপর এখানে যে অপশান আছে দেখুন, সেকেন্ড টু স্পেন্ড অন ইচ স্লাইড, এখানে ডিফল্টভাবে 5 সেকেন্ড আছে, আমি এটাকে একটু বাড়িয়ে দেব। এখানে এটা বাড়িয়ে দিব, আমি 25 করে রাখলাম এবং এখানে ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ভিডিও আমি ক্লিক করব এবং এরপর দেখেন এখন কোথায় করব, আমি ডেস্কটপে যেহেতু করব আমি ডেস্কটপ সিলেক্ট করব, লোকেশান সিলেক্ট করে দেবো এবং ফাইলের নাম কি দেবো, আমি রাফসান 5 নামে দিলাম। এখানে সেভ আস এবং এখানে নাম দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এরপর দেখেন এখানে বুলিয়ান অ্যালজাবরায় ব্যবহৃত সূত্রাবলী। মৌলিক সূত্র: a প্লাস 0 সমান a ইন্টু 0 সমান 0, a প্লাস 1 সমান 1, a ইন্টু 1 সমান a। কমিউটেটিভ সূত্র: a প্লাস b সমান b প্লাস a ইন্টু b সমান b ইন্টু a। অ্যাসোসিয়েটিভ সূত্র: a প্লাস b প্লাস c সমান a প্লাস b ইন্টু প্লাস c, a ইন্টু b c সমান a b ইন্টু c। ডিস্ট্রিবিউটিভ সূত্র: a ইন্টু b প্লাস c সমান a b প্লাস a c, a প্লাস b c সমান a প্লাস b ইন্টু a প্লাস c। সহায়ক সূত্র: a ডবল বার সমান a প্লাস এ বি সমান a ইন্টু a প্লাস b সমান a। ডি মর্গানের সূত্র: a প্লাস b বার সমান a ইন্টু a বার ইন্টু b বার এবং a ইন্টু b বার সমান a বার প্লাস b বার। আমার ভিডিওটা বাসছে, দেখেন এই যে এভাবে আমি মোহাম্মদ একবার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।